না না, তুমি থামছো কিল্লাই? ঠেলা মারো, মারো ঠেলা। এখানে তোমার কোনো কাম নাই। তুমি যেটা খুঁজতেছো ঠেলা মেরে মেরে তুমি ওই জায়গায় যাও। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা শুধু থাকেন, আর বাকিরা স্কিপ করে চলে যান। এবার কথা শুরু করি। কষ্ট লাগে ভাই, একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা ভিডিও বানায় আর ফেসবুকের অ্যালগোরিদম যখন এইসব লোকের কাছে পাঠায়, তো এরা কি করে? শুধু ঠেলা মারে, শুধু ঠেলা মারে। এই ঠেলার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই জগৎ থেকে বাইরে হয়ে গেছে। এই বাহির হয়ে যাওয়ার পিছনের কারণ একটাই, এই ঠেলা কোম্পানি। এই ঠেলা কোম্পানি কি করে? যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর কষ্ট করে একটা ভিডিও বানায়, শেষ পর্যন্ত না দেখে 3 সেকেন্ডের তার সামনে আসে, তেটে কি করে? ঠেলা মারে। ঠেলা মারার কারণে ফেসবুকের অ্যালগোরিদম মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভালো হয় নাই। তখন সে 100 জনের কাছে পৌঁছানোর পরে যখন রেজাল্ট ভালো পায় না, তখন আরও 100 জনের কাছে পৌঁছায় না। এভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের ভিউজ কমে যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের কিছু তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে। আগে যারা ফেসবুকে কাজ করেছেন এখন আর করেন না, আর বর্তমানে যারা এখনও ধৈর্য ধরে পড়ে আছেন, দুইজনের জন্য উপকার হবে। কথাগুলো মন দিয়ে শুনুন। প্রথমে শুরু করি যারা আগে কাজ করেছিলেন এখন আর করেন না, তাদের উদ্দেশ্যে বলি, জীবনে চলার পথে 3টা জিনিস মনে রাখবেন: রাগ, লজ্জা, ভয়। এই 3 জিনিস নয়। যদি আপনি রাগ করে ফেসবুকে কোনো ভিডিও আপলোড না দেন, কাজ না করেন, ফেসবুকের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ নিজে নিজের স্বপ্নটাকে গলা টিপে হত্যা করেছেন। এখন অনেকে বলবেন, ভাই আমি তো স্বপ্ন দেখি নাই। যদি আপনি স্বপ্ন দেখে না থাকেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন নাই। আর যদি আপনি কাজ করেই থাকেন তাহলে চিন্তা করতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আপনাকে কী বোঝাতে চাচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের দাম থাকে না। ফেসবুকের ক্ষেত্রেও তাই। শয়ে শয়ে লোক যখন ফেসবুকে টাকা ইনকাম করার জন্য ছোটাছুটি করছে, তখন ফেসবুক আপনাদেরকে একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করছে। ফেসবুকে যে আপনি কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন সেটা কন্টিনিউ আপনি করতে পারবেন কিনা, প্রতিদিন ছবি ভিডিও আপলোড দিতে পারবেন কিনা, সব যখন ঠিকঠাক হয়ে থাকে তখন আপনার মনিটাইজেশনের সেটআপের তারা একটা প্রক্রিয়া চালু করে দেওয়ার ব্যবস্থা করে। যারা নাকি ফেসবুক থেকে কাজ ছেড়ে দিয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন। ধরুন আপনি মনিটাইজেশন পেলেন, এখন আপনার ফ্রেন্ডও নাই, ভিউসও নাই, ভালো মানের ভিডিওও নাই, এখন আপনি মনিটাইজেশন সেটআপ দিয়ে কী করবেন? এবার ধৈর্য ধরে যারা মনিটাইজেশন পাওয়ার আশায় এখনও পড়ে আছেন তাদের উদ্দেশ্যে বলি, শুরুতে একটা কথা বলেছিলাম, যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিসের দাম থাকে না। যে জিনিসটা আপনি কষ্ট করে অর্জন করবেন সেটার ফল ভোগ আপনি নিজেই করবেন। তাই রাগ না করে যাদের কাজ করার ইচ্ছা আছে তারা ফুল গাইডলাইন মেনে আগের মতো কাজ চালিয়ে যেতে পারেন। আপনি একটিবার চিন্তা করুন, ফেসবুকে কারা সফল? যারা অভিনয় করতে পারে, যারা কথা বলতে পারে, যারা দর্শকের এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারে, তারাই কিন্তু সফল। এখন আপনি কি করছেন? আপনি প্রতিদিন 3-4টা ছবি পোস্ট করছেন, লাইভে কথা বলছেন না, দর্শকের এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারছেন না, ভালো কোনো অভিনয় করে ভিডিও আপলোড করতে পারছেন না। ফেসবুকে টাকা ইনকাম করার অনেক ওয়ে আছে। কিছু ধারণা আপনাদেরকে দিতে পারি, যেমন আপনি ট্রাভেল ভিডিও বানাতে পারেন, কৌতুক অভিনয় করতে পারেন, মানব সেবা করতে পারেন, তথ্যমূলক ভিডিও বানাতে পারেন। এভাবে আরও কয়েকটা ক্যাটাগরি আছে। এগুলোর মধ্যে যদি আপনি যে কোনো একটি করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি টাকা আয় করতে পারবেন। এছাড়া অযথা ফেসবুকে টাকা আয় করার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। শুরুতেই প্রতিদিন 3টা করে ছবি পোস্ট, ন্যূনতম 1টা করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে। যদি ভাই আপনি এটা করতে না পারেন তাহলে ভাই আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন না, আপনার এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারবেন না, ড্যাশবোর্ডে আপনাকে প্রতিদিন রেড সিগন্যাল দিবে। আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। আমি যখন ফেসবুকে কাজ করি
তখন আমার ভিউজ আসতো 30টা, 40টা, 50টা। তখন আমি হাল ছাড়ি নাই। এখন আমার ভিউজ 1000-এর উপরে হয়। তো শুরুটা প্রথমে একটু কষ্টের, শেষটা কিন্তু অনেক আনন্দদায়ক। এখন হয়তো অনেকে মনে মনে ভাববেন যে ভাই 1000 ভিউজ দিয়ে আপনি কী করবেন। আপনি যদি চিন্তা করেন বিগত দিনগুলোতে আমার 40 ভিউ, 50 ভিউ হয়েছিল, এখন 1000, আজকে 1000 হয়েছে, কালকে 5000, এরপরে 10,000, এরপরে 1 মিলিয়ন হয়ে যাবে। বিচিত্রের কিছু নেই। যদি আপনারা পাশে থাকেন, আপনার দোয়া এবং ভালোবাসা আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমি একদিন সফল হবই। এটা আমার স্বপ্ন, এটা আমার টার্গেট। এটা বাস্তবায়নের জন্য আমার যা যা করার দরকার আমি তাই করব। এই ধরনের মনোভাব যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে কিন্তু আপনি গেইনার। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।